সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মাহে রমজানের এই পবিত্রতম সময় আপনারা দেখছেন পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2013 আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেক বন্ধু হাফেজ ইয়াসিন। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন আহমদ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে তুমি আমাকে আন্তর্জাতিক মানের একজন হাফেজ কারীর অনুকরণে তেলাওয়াত শোনাবে। কার অনুকরণে তেলাওয়াত করবে তুমি? সিদ্দিক আল মিনশাওয়ি। মাশাআল্লাহ, তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين ما شاء الله صدق ما شاء الله العظيم। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু হাফেজ ইয়াসিনের কোরআনে কারীমের তেলাওয়াত আমরা সবাই উপভোগ করলাম। আমার বিশ্বাস আপনারা এখন নিজেদেরকে গৌরবান্বিত মনে করছেন, কারণ এ ধরনের বাংলাদেশের ছেলেরা বিশ্বমানের তিলাওয়াত করতে পারে, এটা ভাবতেই তো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে। প্রথমেই আসছি জনাব আবু ইউসুফ। এই প্রতিভাগুলো বাংলাদেশের প্রায় 20,000 হাফেজ থেকে অনেক যাচাই বাছাই করে। আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই
তারা বিশ্বে সর্বোচ্চ আসনে তারা সেখানে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছে শায়েখ আব্দুল্লাহ আপনার কাছে। আজকে আমি একটা কথা বলতে চাই, সত্যিকার অর্থে এই মুহূর্তটা আমার মনে হচ্ছে যে আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চলে যাচ্ছে আমাদের ওস্তাদ হাফেজ আব্দুল হক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করেন, তার প্রতিভার বিকাশ ঘটানোর মতন তাকে সেই সাহস হিম্মত দান করুন, আমিন আমিন। অনেক অনেক মোবারকবাদ। মোহতারাম কফিল উদ্দিন সরকার, আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি। আমার মনে হচ্ছে আজকের যে তেলাওয়াতটি করেছে সেদিন ওয়াশিংটন ডিসিতে বিশ্বনন্দিত কারি, মিশর বংশোদ্ভূত সেই কারি আব্দুল সামাদ মোহাম্মদ আব্দুল বাসিতের কণ্ঠে এই ধরনের একটি তেলাওয়াত ভেসে উঠেছিল এবং সেদিনের গ্যালারিতে যারা বসা ছিল অসংখ্য দর্শক কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তো আজকের আমার মনে হয়েছে যে তার তেলাওয়াত মনে হয় কাবা ঘরের ছাদের উপর থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এই ধরনের আমার মনে হলো। কাজে আমি দোয়া করি এনটিভি পরিবার সহ আয়োজকবৃন্দ এবং এই প্রতিভাটিকে আল্লাহ তাআলা যেন বিকশিত করে গোটা বিশ্বে তার তেলাওয়াতকে ছড়িয়ে দেন, আমিন। অনেক অনেক মোবারকবাদ আপনাদের সবাইকে। ভাইয়া, অত্যন্ত চমৎকার তিলাওয়াত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা গর্ববোধ করছি তোমাকে নিয়ে। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, কোরআনের আলোয় আলোকিত করে দিন তোমার জীবন, আমিন। দর্শকদের কাছে এবার তুমি তোমার ভোট চেয়ে নাও। প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আমার তেলাওয়াত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে 16277 এই নাম্বারে ফোন করে আমাকে ভোট দিন। আমার কোড নাম্বার 4। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। খুলনার বন্ধু হাফেজ ইয়াসিন, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, আমিন। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুলনার বন্ধু হাফেজ ইয়াসিনের অত্যন্ত চমৎকার কোরআনে কারিমের তিলাওয়াত শুনেছি। ওর তিলাওয়াত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে 16277 নম্বরে কল করে ভোট প্রদান করুন। ইয়াসিনের কোড নম্বর হচ্ছে 4। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিভা সন্ধানে 2013, পাওয়ার্ড বাই সিটিসেল, কো-স্পন্সর্ড বাই ইনফিনিটি মেগামল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বিএসবি ফাউন্ডেশন। আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে নগদ অর্থ প্রদান করছে বাংলা ক্যাট, ওশান গ্রুপ। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরআনের আলো। সৌজন্যে রিজেন্ট লেক